আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুপ্তচরের অভিযোগে মোসাদের ২১ ভাড়াটে সৈন্য আটক করল ইরান। হরমুজের টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি। লেবাননে ব্যাপক সংঘর্ষ, ইসরায়েলের ২ সেনা নিহত। শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ৬০ ফিলিস্তিনি। রুশ হামলায় কিয়েভে নিহত ১৭, ধ্বংস ৬০৫ ড্রোন। উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন রাশিয়ার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মাদ্রাসায় বন্দে মাতারম গাইলে আকাশ ভেঙে পড়বে না, কলকাতা হাইকোর্টের রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের দক্ষিণ পূর্ব কেরমান প্রদেশে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের ধারাবাহিক গোয়েন্দা অভিযানে জায়নবাদী ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রের সংবেদনশীল এবং গোপনীয় কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসী মোসাদের কাছে পাঠাতো। মন্ত্রণালয়ের গোয়েন্দা বাহিনী প্রদেশটিতে ৪ জন সশস্ত্র অপরাধীকেও শনাক্ত ও গ্রেফতার করেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি ও বেসরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, যুদ্ধ ও শিকারের গোলাবারুদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের ৮টি শীর্ষ জাহাজ মালিক ও শিপিং সংগঠন। তাদের মতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক নৌ চলাচলের প্রতিষ্ঠিত নীতির পরিপন্থী হবে। একই সঙ্গে এটি বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে। ইরান ও ওমান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে এমন খবরের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজের কাছে একটি চিঠি পাঠায় সংগঠনগুলো। সোমবার পাঠানো ওই চিঠি বুধবার প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য বাধ্যতামূলক টোল বা সেবা ফি আরোপ আন্তর্জাতিক রীতিনীতির বড় ধরনের ব্যত্যয় হবে। এটি আন্তর্জাতিক নৌপথ পরিচালনার স্বীকৃত আইনগত কাঠামোকেও দুর্বল করে দিতে পারে। সংগঠনগুলোর ভাষ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌ চলাচলের অধিকার কোনো রাজনৈতিক দর কষাকষির অংশ হওয়া উচিত নয়। হরমুজ প্রণালীতে স্থায়ীভাবে টোল আদায়ের ব্যবস্থা চালু হলে জ্বালানির দাম বাড়বে, মূল্যস্ফীতি ত্বরান্বিত হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এর প্রভাব শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবিকা ও জীবনযাত্রায় পড়বে। লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল লেবাননে তাদের ২ রিজার্ভ সেনা নিহত হয়েছেন। তাদের মৃত্যুর বিষয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ২ সেনা সম্মুখ যুদ্ধে নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষ চলাকালে আরও ৪ সেনা গুরুতর আহত হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের মাজদাল জৌন শহরে একটি বিস্ফোরণে ওই সেনারা নিহত হয়। এরপর থেকে দক্ষিণ লেবানন জুড়ে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে আজ ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়া এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান এই অভিযানের সময় ফিলিস্তিনিদের চরম মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্যাতনের হাতিয়ার হিসেবে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে এবং বসতবাড়ি ও জিনিসপত্র ব্যাপক মাত্রায় ধ্বংস করেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত ২ দিন ধরে ওই শিবিরে চলা অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার কারণে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সংলগ্ন এলাকাগুলোতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরবেলা পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে কিয়েভে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এদিকে ইউক্রেনের ৬০৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতভর মস্কো, কৃষ্ণ সাগর সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার প্রতিহত করা হয়। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইউক্রেনে হামলার জন্য পশ্চিম রাশিয়ায় উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ১২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৬টি লঞ্চার থাকতে পারে।
উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বৃহস্পতিবার জানায় উৎক্ষেপণটি শনাক্ত করা হয়েছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, তবে এতে জাপানের আশপাশের কোনো এলাকায় ক্ষয়ক্ষতি বা প্রভাব পড়ার তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ দেন। পাশাপাশি বিমান ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 25 জুন উত্তর কোরিয়া একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নতুন মাল্টিপল রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে জাতীয় গান বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে করা এক জনস্বার্থ মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতারাম গাইলে আকাশ ভেঙে পড়বে না। বুধবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ প্রশ্ন তোলেন, অন্য ধর্মের কোনো উদ্ধৃতি বা কয়েকটি পংক্তি উচ্চারণ করলেই কি একজন মানুষের ধর্মীয় পরিচয় বদলে যায়? আদালতের পর্যবেক্ষণ, ভিন্ন ধর্মের কোনো বক্তব্য উচ্চারণ করলেই কেউ নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যান না। এ সময় আদালত খ্রিস্টান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণও তুলে ধরে বলেন, সেখানে শিক্ষার্থীরা নিয়মিত প্রার্থনায় অংশ নেয়, সেক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন তোলা যেতে পারে। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী আদালতে যুক্তি দেন, বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গান। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের এটি গাওয়া বাধ্যতামূলক করা সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে জানতে চান, নির্দেশিকা বাস্তবায়ন না করায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা। জবাবে রাজ্যের পক্ষ সময় চেয়ে হলফনামা দাখিলের আবেদন করে। পরে আদালত রাজ্য সরকারের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখেন। এদিকে সম্প্রতি ভারতের পার্লামেন্টে প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়েছে। বন্দে মাতরম বিল নামে পরিচিত এই আইনের মাধ্যমে জাতীয় গানকে জাতীয় সঙ্গীতের সমপর্যায়ের আইনি মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় গানের অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রাখা হয়েছে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।